আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমাদের মৌতটা মুসলমানি মৌত দান করো, আমাদের কবরটা ও আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দাও। এবং জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও। সবাই জোরে বলেন আমিন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, যেই বান্দা জাহান্নাম থেকে বাঁচা গেল, জান্নাতের টিকিট পাইয়া গেল, জাহান্নাম থেকে বাঁচা গেল, জান্নাতের টিকিট পাইয়া গেল, সেই বান্দা হইল কামিয়াব। কার কার দরকার, কার কার দরকার? নারায়ে তাকবীর। এমনিতেই হবে না, আমাদের বুজুর্গরা এই জন্য শেষ রাত্রে উঠতেন, সুন্দর মতন ওযু করতেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, কয়েক রাকাত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আমাদের সকলের পীরের পীর, ওই যে 12 রাকাত 6 সালামে 12 রাকাত সম্ভব হইল না, 10 রাকাত সম্ভব হইল না, 8 রাকাত সম্ভব হইল না, 6 রাকাত সম্ভব হইল না, 4 রাকাত সম্ভব হইল না, অন্তত কয় রাকাত করেন না? কয় রাকাত? নিয়ত করেন না, নিয়ত করেন না। কয় রাকাত? 2 রাকাত নামাজ হইলেও পড়ো, পড়নের পরে চোখটা বন্ধ কইরা কিবলামুখী হইয়া বসো, কিবলামুখী হইয়া বসে কলবটাকে বাইতুল্লাহর দুয়ারের লগে বাঁধো, কলবটারে বাইতুল্লাহর দুয়ারের লগে কি বাঁধো, ভালো করে বাঁধো। হর তরফ সে হো কে হাম খারো তবাহ, হর তরফ সে হো কে হাম খারো তবাহ, আ পড়ে আব তেরে দর পে ইয়া ইলাহ। আমার নানপুর হযরত কিরকম কাঁদতেন, কয় যে চোখটা বন্ধ কইরা কাঙ্গালের মতন আল্লাহ পাকের কাছে কও না, ও আল্লাহ ঘর ছাড়লাম, দুয়ার ছাড়লাম, দোকান ছাড়লাম, মকান ছাড়লাম, ছেলে ছাড়লাম, মেয়ে ছাড়লাম, ও আল্লাহ যদি সম্ভব হইতো তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারে গিয়া বাইতুল্লাহর গিলাফ ধরে ঝুল্লা যাইতাম। ও খোদা, টাকা নাই, পয়সা নাই, সুস্থতা নাই, সুযোগ নাই, মক্কা শরীফ যাইতে পারি না, এই জন্য নিজের ঘরে কিংবা মসজিদে বসে চোখটা বন্ধ করে কলবটা তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে দাঁড় করাইয়া দিলাম। इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है अजजो नदामत साथ लाया हूँ। আমার নানপুর হযরত কইতেন, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে কলবটাকে বাইতুল্লাহর দুয়ারের সঙ্গে বাঁধো। ফাওয়াল্লি ওয়াজহাকা, পড়েন না, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। দেখছেন নি, কোন পীরের লগে নয়, কোন মাজারের লগে নয়, কোন খানকার লগে নয়, কলবটা কার লগে বাঁধতে হবে? বাইতুল্লাহর লগে বাঁধতে হবে। ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা। বাংলাদেশে থাকো, নাইলে ইন্ডিয়ায় থাকো, নাইলে পাকিস্তান থাকো, নাইলে এশিয়ায় থাকো, নাইলে ইউরোপে থাকো, নাইলে আমেরিকায় থাকো, যেখানে ভালো লাগে এখানে থাকো, কলবটা তোমার পৌঁছাইয়া দিবা, বাঁধা দিবা। কার সঙ্গে? বাইতুল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আমাদের বুজুর্গরা এটাই শিখাইতেন যে তুমি চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে কলবটা বাইতুল্লাহর দুয়ারের সঙ্গে লাগাও। আল্লাহু আকবার। একদিনে হবে না, 2 দিনে হবে না। চাঁদে দর কসরত নুমাই খেশেরা, চাঁদে দর কসরত নুমাই খেশেরা, এক জমানা খানায়ে ওয়াহদত বয়া।
আমাদের বুজুর্গরা বলতেন, ও দুনিয়ার পাগল, আর কতকাল ঘুরবা, আর কতকাল ঘুরবা, এই কয়েক মিনিটের জন্য চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে খেয়াল করো যেন তুমি আল্লাহু আকবার শিখায়া দিছে। চোখটা বন্ধ কইরা চারটা কথা কইবা, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গরা বলেন, এই কথাটা তুমি চোখ বন্ধ করে জপতে থাকো। যারা মক্কা শরীফ গেছেন, যারা হজ করছেন, উমরা করছেন, বাইতুল্লাহ শরীফের তোয়াফ করছেন, এরকম একজন মানুষকে আপনি যখন কথাটা কইবেন, এই বেটা খারাপ বসেছে, চোখটা বন্ধ করণের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার যেন বাইতুল্লাহ তার নজরের সামনে হাজির। আল্লাহ साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। कर 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 दरकार, कर कर दरकार। अल्लाह अकबर। रहा पर्दाए दामे मेरे यारे नेहा होकर, जरा तू जलवागर हो जा, जरा तू जलवागर हो जा, तू आँखों में आया होकर। আমাদের বুজুর্গ হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির ইচ্ছা, ওই যে চোখ বন্ধ কইরা আল্লাহ পাকের সঙ্গে কইতে আছে, ও খোদা আর কতদিন পলাইয়া থাকবা। रहा पर्दाए दामे, रहा पर्दाए दामे मेरे यारे नेहा होकर, जरा तू जलवागर हो जा, जरा तू जलवागर हो जा, तू आँखों में आया होकर। আমাদের বুজুর্গরা রাত্রে উঠা আল্লাহ পাকের সঙ্গে কত কথা, কত কথা। কব তলক ফেরে তারা হুঁ मैं दर बदर, कब तलक फेरे तारा हूँ मैं दर बदर, ऐ खुदा अब तू लगा दे राह पर। ও আল্লাহ, কতকাল পর্যন্ত বাইরে বাইরে থাকবো, বুড়া হয়ে গেছি, দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে, দাঁতগুলো পড়ে যাচ্ছে, চামড়াটা গুছাই আসতেছে, এখনো ও আল্লাহ তোমার মহব্বত কলিজার মধ্যে ঢুকাইতে পারলাম না। कब तलक फेरे तारा हूँ मैं दर बदर, ऐ खुदा अब तू लगा दे राह पर। हजरत हाजी साहब रहमतुल्लाह अलैहि বলেন, একজন দুইজন হইয়া যাও। কন্যা একজন, একজন আবার দুইজন হয় কেমনে? হ্যাঁ সিস্টেম আছে, একজন দুইজন হইতে পারে। তুমি যখন চোখটা বন্ধ করবা, চোখটা বন্ধ করে তুমি খেয়াল করবা, আমি এখন আর নোয়াখালী সোনাই মুড়ি নাই, আমি এখন বাইতুল্লাহর দুয়ারের সামনে বসা। খালি খেয়াল, খেয়ালে মা সিवा बाशद नमारा, ख्याले माँ सिवा बाशद नमारा, जिहर मुकुन तजल्ली आशिकारा, जिहर मुकुन तजल्ली आशिकारा। তুমি তোমার খেয়াল বানাও, তুমি তোমার মুরাকাবা বানাও। ও আল্লাহর বান্দা, যদি খেয়ালকে বানাইতে পারলাম, যদি মুরাকাবাকে বানাইতে পারলাম, তুমি দেখবা তুমি একা নও, তোমার প্রত্যেকটা পশমের গোড়া থেকে আসতেছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখটা বন্ধ করে মোহাব্বতের সঙ্গে চোখ বন্ধ করতে হবে। আমাদের বুজুর্গ হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা চোখ বন্ধ করো, চোখ বন্ধ না করলে কাম হবে না। চোখ হইল মনের, চোখ হইল মনের জানালা, বলেন না, চোখ হইল মনের জানালা, বলেন চোখ হইল মনের, চোখ হইল মনের জানালা, আর মন হইল পাগলা ঘোড়া। কথা কন না, মন হইল নামাজে দাঁড়াইছে, ভালা করে নিয়ত করে নিয়ত বান্দা দাঁড়াইছে, একটু আল্লাহর সঙ্গে কথা কইব, কথা কিতা কইব, মন গেছে গা অন্য জায়গায়, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। মন চলে যায় অন্য জায়গায়, এটাকে ধরে রাখন যায় না। হযরত গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
তোমরা চোখটা বন্ধ করো। ওই শেষ রাত্র আল্লাহ পাক টাইম দিয়া রাখছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ফি জাওফিল লাইল ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ তাআলা ফি যালিকাল ওয়াক্তি ফাকুন। আমার উম্মত যদি আল্লাহ পাকের সঙ্গে স্পেশাল কথা কইতে হয়, দরকার আছে নি হুজুর? মাদ্রাসা চলে না, এখন কার কাছে কখন লাগবো? ছেলে মেয়ে কথা শুনে না, কার কাছে কখন লাগবো? বাজার চলে না, কার কাছে কথা কইতে হবে? দুনিয়ার কারোর কাছে চাওন যাইব না। দুনিয়ার কারোর কাছে চাইলে আল্লাহ পাক নারাজ। আল্লাহ পাক বলেন, চাইবা আমার কাছে দিব আমি, অন্য কারোর কাছে হাত পাতলে আমি নারাজ। দেনেওয়ালা কে? হায়াতের মালিক, দৌলতের মালিক, ইজ্জতের মালিক, মৌতের মালিক, কবরের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সব কিছু তার। আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক শিখায়া দিয়েছেন, এজন্য পড়ো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও খোদা, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, যেই বান্দা শুধুমাত্র আল্লাহর কাছে চায়, সবকিছু চায়। দুইটা কথা, শুধুমাত্র কার কাছে? এবং সবকিছু চায়, ছোটটাও চায়, বড়টাও চায়। হালকা হাতের থেকে লাঠিটা পড়ে গেছে, এটা উড়ানোর জন্য সাহায্য কার কাছে চায়? আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা সবকিছু আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাক পরীক্ষা করেন, এবারে আমার কাছে কয়টা চাইলো আর অন্যের কাছে কয়টা চাইলো। হিসাব করে দেখে, শুধুমাত্র আমার কাছেই চায়, অন্য কারোর কাছে চায় না। আল্লাহ পাক তখন জিব্রাইলকে ডাকে, জিব্রাইল আসো, এটারে চিন্না রাখো। এই লোক সুবিধা অসুবিধা তো বেকেরে আছে, কথা হাসা না? সুবিধা অসুবিধা প্রজার যেরকম আছে, রাজারও এরকম আছে, গরিবের যেরকম আছে, ধনীরও এরকম আছে, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেন, যে বান্দা শুধুমাত্র আমার কাছে চায়, অন্য কারোর কাছে চায় না, ওই বান্দার ব্যাপারে আমি জিব্রাইলকে ডাক দেই। জিব্রাইলকে ডাক দিয়া কই, এটারে চিন্না রাখো, এই লোক আমি ছাড়া অন্য কারোর কাছে কিছু চায় না। কাজেই যেহেতু সে আমি ছাড়া অন্য কারোর কাছে চায় না, দিলেও আমিও দেই, না দিলে আমিও বন্ধ রাখি। তোমাকে আজকে জানায়া দিলাম, চিনায়া দিলাম, আগামীর থেকে এই লোক যেন আমার কাছে কোনো কিছু চাইতে না হয়, যেটা যখন তার মনে প্রয়োজন আসবে, চাওনের আগে আগে তার বাড়িতে পৌঁছাইয়া দিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি শুধুমাত্র চিননের জন্য কে একমাত্র আমার কাছে চায়, তো একমাত্র কার কাছে চাইবো? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চাওনের সময়টা কোনটা? আল্লাহর হাবিব বলেন, চাওনের সময়টা হইল ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ফি জাওফিল লাইল। আল্লাহ পাক বলেন, আমি একটা সময় বরাদ্দ করে রাখছি, যখন তুমি চাইবা আমি দিব, তুমি চাইবা, তোমার লগে আমার লগে এই লেনদেনের সম্পর্কের জন্য একটা সময় আমি নির্ধারণ করে রাখছি। সেই সময়টা হইল শেষ রাত্র। আল্লাহ, এই সময়টা হইল শেষ রাত্র। ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ফি জাওফিল লাইল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মদিনা শরীফ গেলেন, মদিনা শরীফ গিয়া সাহাবায়ে কেরামকে অস্ত্র কিনা দিছেন, ঠিক নেই, টাকা আইনা দিছেন, অস্ত্র কিনা দেন নাই, টাকাও আইনা দেন নাই, কোন জনসংখ্যাও এরকম ছিল না। আল্লাহর হাবিব বলছেন, তিনটা কাম করবা, আফশুস সালাম ওয়া আতিবুত তাআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। মানুষকে সালাম দিতে থাকবা, আর যতদূর পারো দেখে দেখে আইনা খানা খাওয়াইবা, আর শেষ রাতে মাওলা পাকের সঙ্গে সম্পর্ক বানাইবা। কে কে তৈয়ার ইনশাআল্লাহ?
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন সম্পর্ক বানাইলে কি হবে? সম্পর্ক বানাইলে তোমার যা লাগবো এই বেড়ায় সব কিছু যোগান দিয়া দিব। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সেখান থেকে আমাদের বুজুর্গরা শেষ রাত্রের আমল, তাহাজ্জুদের আমল, জিকরুল্লাহর আমল, আল্লাহু আকবার, ওই রাত্রটার জন্য অপেক্ষায় থাকতো। কারণ ওই রাত্র আসলে আল্লাহর সঙ্গে কথা হয়, ওই রাত্র আসলে আল্লাহর সঙ্গে দেখা হয়। আল্লাহু আকবার। বন্দা এক কথা কয় আর আল্লাহ আরেক কথা কয়। কত মজার মজার কিছু আছে। আল্লাহু আকবার। मेरे भाइयों दोस्तों बुजुर्गो, नमन तन्हा दरी मैं खाना मस्तम, नमन तन्हा दरी मैं खाना मस्तम, जुनैदो शिबलियो अत्तार हम मस्त। हजरत शिबली रहमतुल्लाह अलैह শেষ রাত্র আল্লাহ পাকের সঙ্গে কথা কইব মনে চাইলো, সুন্দর মতন ওযু করলেন। ওযু করে এরপরে এক কদম দুই কদম হাঁটতেছে, মসজিদে ঢুকবেন। মসজিদে ঢুকানোর জন্য কোন পাও? কি দোয়া? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি। এক পাও দিয়া ঢুকলো, ঢুকুনের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কইতে আছে জুনায়েদ। সম্পর্ক যদি হয় আল্লাহ পাক ওই বন্দার সঙ্গে কথাও কয় না। সম্পর্ক হইলে কথাও কি? কথা না কইলে নামাজ কালামের জান আসে না তো। রব্বি আরিনি, আল্লাহু আকবার। মুসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতে আছে, ও আল্লাহ তুমি কথা কও আমি কথা কই, তুমি কথা কও আমি শুনি, আমি কথা কই তুমি শুনো। মাঝখানে একটা পর্দা দিয়া রাখছো, ভালো লাগে না? কথা কইতে ভালো লাগে না? পর্দাটা একটু সরাও, তোমাকে একটু দেখা দেখা কথা কইতাম মন চায়। নামাজ কালাম যখনই আপনার ভিতরে ঢুকলো, সুন্নতের আমল যখন চলে আসলো, জিকরুল্লাহর আমল যখন চলে আসলো, মুরাকাবার আমল যখন চলে আসলো, তখন আল্লাহ তার বান্দার সঙ্গে এরকম কথা কইতে শুরু করে। কার কার দরকার আছে? কার কার দরকার আছে? তাহাজ্জুদ লাগবো নইলে হইব না, জিকির লাগবো নইলে হইব না। কে কে আছে? কয় যে ও জুনায়েদ তুমি যে ঢুকলা আমার লগে কথা কইবা, তোমার ওযু তো আমার ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। দেখছেন কথা তো কইছে কিন্তু বেজাইলা কথা না কইছে, বেজাইলা কথা না কইছে। দেখি তুমি যে ওযু করছো, ওযু তো আমার পছন্দ হয় নাই। জুনায়েদ কইতে আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকের সঙ্গে কথা কইতে আসলাম, ওযু হইল এটার টিকেট, টিকেটে যদি সহি না হইল কথা তো কইব না, আর কইলো উল্টা কথা কইব না। কইলো কি? আল্লাহ। জুনায়েদ এখন চিন্তা করলো তাইলে ওযুটারে আবার সুন্দর করে বানায়, এবার আবার উল্টাইয়া কি সরাইয়া এবার পুষ্কুনির দিকে আবার ওযু করানোর জন্য যাইতেছে। পাওটা যখন উড়াইলো, আল্লাহ পাক কইতেছে জুনায়েদ তুমি না বলে আমার আশেক। দুনিয়ার মধ্যে কোনো আশেক মাশুকের ঘর ছেড়া অন্যখানে যায়? দুনিয়ার কোন আশেক তার মাশুকের ঘর ছেড়া যায় না। তুমি আমার কিরম আশেক হইলে আমার ঘর ছেড়া যাও গা তুমি? জুনায়েদ লাগলো পেশ, কয় যে ঢুকলো বিপদ, ওযু পছন্দ হয় নাই, বাইরে হইলো বিপদ, বলে আশেক ঠিক হইছে। তো জুনায়েদের দিশা মিশা না পায়া দিশা আল্লাহ চিৎকার করে উঠলো। আল্লাহ পাক কইতে আছে জুনায়েদ তুমি খুব জজবাওয়ালা, এটা দেয়াইলা জজবা দিয়া দুনিয়ার সবাই কাইট করন যায়, আমার কাইট করন যায় না। জুনায়েদ পেয়ে গেল শরম, শরম পাইয়া এবার বসে গেছে, বৈশা কাঁদতে আছে, দিশা মিশা তো পাইতেছি না। কথা কইল বিপদ, না কইল বিপদ, বাহির হইল বিপদ, থাকলেও বিপদ। আল্লাহু আকবার, আমি তো কোনো দিশা পাইতেছি না। বসে বসে এরকম কাঁদতেছে। হ্যাঁ আল্লাহু আকবার, বসে গেছে। আল্লাহ পাক কইতে আছে ও জুনায়েদ তুমি যে বসে গেলা, তুমি কি দেখাইছো যে তুমি খুব সবর করতে পারো, তাই না? আরে এইগুলো দিয়ে তো আমার কাজ করন যায় না। জুনায়েদে আরো বিপদে পড়ে গেল। এবার চোখের পানি ছেড়ে দিয়া ও আল্লাহ কই যাব?
বেকাজ হয়ে গেছে। যখন কই যাব কইয়া চিৎকার দিল, তখন কলবের দুয়ার খুললা গেল। জুনায়েদ দেখতে আছে আল্লাহ পাক রহমতের চাদর এইভাবে দুই দিকে ফাঁক করে জুনায়েদকে ডাকতে আছে, ও জুনায়েদ, এ কান্দুন্না মানুষ আমার কাছে ভালো লাগে, নিরাশ্রয় মানুষ আমার কাছে ভালো লাগে, আয় রে জুনায়েদ আয়, তোরে রহমতের চাদরের ভিতরে আমি ঢাকালো। नालाए बासिद के बर जहाँ जनाद, नालाए बासिद के बर जहाँ जनाद, ताके आरशो फरशरा नाला कुनाद, खुशनुमायद नालाए शब हाय तू, खुशनुमायद नालाए शब हाय तू, ज़ौक़ हादारम जे या रब हाय तू। আল্লাহু আকবার। হযরত জুনায়েদের মতন কার কার দরকার আছে আল্লাহর সঙ্গে কথা কওনের? সময় কোনটা কন্যা সময় تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আমার পাগল এরা শেষ রাতে শুয়ে থাকতে পারে না। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার পাগল যারা এরা শেষ রাতে শুয়ে থাকতে পারে না। রাত্র যখন 3 ভাগের 2 ভাগ হইয়া যায়, পার হইয়া যায়, তখন আল্লাহর বান্দা উঠে সুন্দর মতন ওযু করে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। কয় রাকাতের কথা জানি কইছিলাম? 12 রাকাত। এটা হইল উত্তম। আর কোন সময় উঠতে ইস্তেঞ্জা করতে ওযু করতে দেরি হয়ে গেলে তখন মাঝে মাঝে সময় কমে যায়। এজন্য 12 রাকাত এটা হইল আসল। আর 12 রাকাত না হইলে 10, না হইলে 8, না হইলে 6, না হইলে 4, না হইলে 2। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? আল্লাহ হিম্মত করেন না, হিম্মত করেন না, হিম্মত করেন না। আরে আমাদের বুজুর্গরা ইতারা কিরম না ছিল পাগল। উদার সে ঘরে না खोलेंगे, इधर से हम न छोड़ेंगे, उधर से घर न खोलेंगे, इधर से हम न छोड़ेंगे, हुकूमत अपनी अपनी है, कहीं उनकी कहीं मेरी। खाजा अजीजुल हसन मजजूब रहमतुल्लाह अलैहि, हजरत थानवी रहमतुल्लाह अलैहिর খলিফা, বড় কোনো মুহাদ্দিস শেখুল হাদিস ছিলেন এরকম না, ইংরেজি শিক্ষিত। তবে হজরত থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, দিল তৈয়ার হয়ে গেল। কিরকম দিল তৈয়ার হয়ে গেল? সেজদায় মাথা রাখলেন। সেজদায় মাথা রাখিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়লেন। এরপরে এবার আল্লাহর সঙ্গে কথা কইতে আছে, ও আল্লাহ, উধর সে ঘর না খোলেঙ্গে, ইধর সে হাম না ছোড়েঙ্গে। ও আল্লাহ, মাথা রাখলাম তো রাখলাম, কুদরতের সামনে মাথা রাখলাম। ও খুদাম, তুলসী গাছের সামনে মাথা রাখি নাই, বট গাছের সামনে মাথা রাখি নাই, মূর্তির সামনে মাথা রাখি নাই, কোন ইট পাথরের সামনে মাথা রাখি নাই, মাজারের সামনে মাথা রাখি নাই, পীর ফকিরের সামনে মাথা রাখি নাই। এমন কুদরতওয়ালার কুদরতি কদমের মধ্যে মাথা রাখলেন, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রাজ্জাক, যিনি আমাদেরকে তৈয়ার করলেন, যিনি আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, যিনি জান্নাত বানাইলেন, যিনি জাহান্নাম বানাইলেন। মৌত যার হাতে, কবর যার হাতে, হিসাব কিতাব যার হাতে, যার হাতে জান্নাত জাহান্নামের ফয়সালা, ওই কুদরতওয়ালা খুদার কুদরতি কদমের মধ্যে মাথা রাখলাম। মাথাটা রাখিয়া এখন খাজা আজিজুল হাসান মজজুব আল্লাহর সঙ্গে কথা কইতে আছে। কিরম না কথা? দিলবাঙ্গা কথা। উধর সে ঘর না খোলেঙ্গে, ইধর সে হাম না ছোড়েঙ্গে। যতক্ষণ পর্যন্ত ও খুদা মাথা রাখলাম, তোমার কুদরতের কদমের উপরে মাথা রাখলাম, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ঘোষণা না দিবা আজিজুল হাসান মজজুবকে আমি কবুল করে নিলাম, এই ঘোষণা দিতে হবে, এই ঘোষণা শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি নিজ কানে এই ঘোষণা না শুনবো, ততক্ষণ পর্যন্ত মরে যাব, পচে যাব, ফানা হয়ে যাব, মাথা উঠাইব না।
এরকম এগুলোকে বলা হয় চ্যালেঞ্জিং ওয়ার্ক, এগুলোকে বলা হয় নিতে হবে। এরকম একটা দুইটা সেজদা আল্লাহ পাক বলেন এই পাগল দিনে আমার বড় ভালো লাগে, কন না এই পাগল দিনে আমার বড় কি আশেকারা রোজে মাহশর বা কিয়ামত কারনেস, আশেকারা রোজে মাহশর বা কিয়ামত কারনেস, আশেকারা রোজে মাহশর জুজরে জায়ে ইয়ার নেস। হাসরের ময়দানে সব মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতেছে। হযরত আদম ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত নূহ ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত ইব্রাহিম ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত মূসা ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু ওই পাগলা এখন না, এই পাগলা কি করে? পাগলা খালি দৌড়ায়, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামনের দিকে, একবার পেছনের দিকে। কিতাবের মধ্যে ঘটনা লিখছে এমন এমন মানুষও আছে পাগল, যে পাগলগুলো দুনিয়াতে আল্লাহু আকবার, দুনিয়াতে এরকম সুন্নাত ছাড়া কিচ্ছু বুঝে না, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু বুঝে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মৌতের সময় ফেরেশতা তার কানে কানে কইয়া দিছে আজ থেকে আর তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওই পাগলা দৌড়াইতে আছে, একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার সামনের দিকে যায়, আবার পিছনের দিকে যায়, মাঝে মাঝে লাফাইয়া স্টেজে উঠতে যায়। ফেরেশতারা কয় মিয়া তুমি এরকম বেইন্তজামি কেন করতেছো, কখনো কথা কইবা না। ফেরেশতারা তার ধরে থামানোর লাগা আল্লাহ পাক হাসে। আল্লাহ পাক কি হাসে? কয় দেখছো পাগলাটাই করে কি। আল্লাহু আকবার। পাগল তো দেখেন নাই দুনিয়াতে, পাগল পাগল তো দেখবেন হাসরের ময়দানে। ওই পাগলের দিন দুনিয়ার মধ্যে এগুলো দেখা যায় না, আসল পাগল দেখা যাবে হাসরের ময়দানে। দুনিয়া একজনে আরেকজনের জন্য পাগল হইয়া জান দেয়, আর এই মানুষ যদি মানুষের জন্য পাগল হইয়া জান দিতে পারে, তাইলে মানুষ আল্লাহর জন্য পাগল হইয়া কি দিতে পারবে? আল্লাহু আকবার। সে তো সব কিছু বিলাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাসরের ময়দানে একজনকে অর্ডার করছেন যাও তুমি জাহান্নামে। ফেরেশতারা তারে দৌড়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এই পাগলা জানি কোত্থেকে খবর পাইছে। এমনি এটা হাদিসও না কোরআনও না, ঘটনা লিখছে। ওই পাগলা গিয়া দৌড়ছে, কয় না এতে জাহান্নামে যাবে না। তো বলে কই? বলে এতে জান্নাতে যাবে। বলে কেন? কেতে আমার পান খাওয়াইছিল। এখন ফেরেশতায় টানে জাহান্নামের দিকে, পাগলায় টানে জান্নাতের দিকে। কথা বলে না, ফেরেশতা টানে। ফেরেশতাও এমন ফেরেশতা লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। দুনিয়ার পুলিশ ঘুষ খাইতে পারে, কিন্তু আল্লাহ পাকের পুলিশ ঘুষ খায় না। এতারা হুকুম হয়েছে জাহান্নামে নিয়ে যেতে হবে, বাস টাইতে আছে। পাগলায় টানে একদিকে, ফেরেশতারা টানে আরেকদিকে। ফেরেশতারাও ছাড়ে না, আর পাগলায়ও ছাড়ে না। এখন দূরের থেকে আল্লাহ পাক হাসতে আছে, দেখছো তামাশা? আয়ে তামাশা গাহে আলম রোয়ে তু কুজা বাহরে তামাশা মিরবি। আল্লাহ পাক বলেন এগুলো দেখলে আমার কাছে ফুর্তি লাগে। দেখছো আমার আশেক তাইতে কিরম না পাগল। এখানে আল্লাহ কিতাবের মধ্যে আসছে, হজে রওনা করছে আল্লাহর বান্দা, ইহরামের কাপড় পিনলো, মক্কা শরীফ রওনা করলো, রাস্তায় ইন্তেকাল করছে। আল্লাহু আকবার। রাস্তায় ইন্তেকাল করছে। হাসরের ময়দানে সবাই উঠছে উলঙ্গ, এই বেড়া উঠছে ইহরামের কাপড় পিন্দা। কন্যা আল্লাহ পাক তার জন্য জান্নাতের বাউ করে দিলেন। কইতেছেন জান্নাতে চলে যাও। ওই পাগলায় কয় জান্নাত দিয়ে আমি কি করব? আমি তো ইহরাম বানছি, বাইতুল্লাহর তওয়াফ তো আমি এখনো করি না। আল্লাহ পাক বলতেছেন মিয়া কিয়ামত হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে, এখন তুমি বাইতুল্লাহ খুঁজা কই পাইবা?
পাগলায় কইতে আছে আমি এরকম দুর্বল খোদার বান্দা নই যেই দুর্বল খোদা কোনো কাম পারে না। আমি তো চাই যতক্ষণ পর্যন্ত আমাকে আবার তওয়াফ করণের সুযোগ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাত তোমার বাড়িতে থাকুক, আমারে তওয়াফ করণের সুযোগ দাও। এটা পাগলামি কথা না, কোন না, এটা কি কথা? আল্লাহ পাক তখন বলবেন, ওই পাগলা কইতে আছে আল্লাহ কিয়ামত হয়ে গেছে বালা কথা, এখন মক্কা শরীফ বানায়া দাও। তোমার তো শক্তি আছে আবার দুনিয়া বানানো, তোমার শক্তি আছে আবার বাইতুল্লাহ বানানো, তোমার শক্তি আছে আবার রাস্তাঘাট বানানো, তোমার শক্তি আছে আমারে আবার তওয়াফ করাইয়া কবরে আনা। আল্লাহ পাক বলবেন, ও বান্দা তুমি বাইতুল্লাহর পাগল হইলা কেন? বাইতুল্লাহর পাগল হইছি তোমার ঘর এই জন্য। আল্লাহ পাক তখন জজবার হালতে চলে আসবেন। আল্লাহ পাক তখন এখন ধমক দিবেন, ধমক ধমক দিয়া দেব যে আমি আমার রহমতের চাদর লাগাইয়া আমি আমার কুরসির মধ্যে বসলাম, ওই বাইতুল্লাহর কি তওয়াফ করবা? তুমি আমার চতুর্দিকে তওয়াফ কইরা তোমার হজের হুকুম পরিপূর্ণ করে না। এই বেড়া তখন মোটামুটি এখন হুঁশ ফিরে আসতেছে। বাইতুল্লাহ খুঁজতেছিলাম আল্লাহ পাইয়া গেলাম, কন্যা খুঁজতেছিলাম বাইতুল্লাহ পাইয়া গেলাম আল্লাহ, খুঁজতেছিলাম কি বাইতুল্লাহ। তখন এই লোক এই চতুর্দিকে 7টা চক্কর লাগাইব, 7টা চক্করের পরে আল্লাহু আকবার জমজমের পানি খাওয়ান লাগে, মাকাম ইব্রাহিম যাওয়ান লাগে। 7 চক্করের পরে আল্লাহ পাক নিজে জমজমের পানি লইয়া কয় এটা জমজম আমি তোমারে খাওয়ানোর জন্য আসলাম। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। দিল বানাইতে হবে, দিল বানাইতে হবে। আল্লাহু আকবার। দিল যদি বানানো হয়, এজন্য শেষ রাতে উঠা আল্লাহ পাকের কাছে জিকির করতে হবে, ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করে আর কান্দে, কান্দে আর কয় কলবে জাকির দে মুঝে और रोने वाली आंख दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आंख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। ओ खुदा, জিকির করেন না কলব দান করো, কান্দুন না চোখ দান করো। জিকির করেন না কলব দান করো, কান্দুন না চোখ দান করো। কার 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 দরকার? ইনশাআল্লাহ। আমাদের বুজুর্গ আল্লাহু আকবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি শেষ রাতে উঠতেন, সুন্দর মতন ওযু করতেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, এরপরে চোখটা বন্ধ করে কিবলামুখী হইয়া কলবটাকে বাইতুল্লাহর সঙ্গে লাগাইয়া যেন বাইতুল্লাহ আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এরকম ভাবে জিকির করতে হবে যেন আল্লাহ পাক সামনে। अल्लाह अकबर। जिधर देखता हूँ उधर तू ही तू है, हजर में शजर में तेरे रंग बू है, हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। চোখটা যখন আপনি বন্ধ করবেন, আল্লাহু আকবার, চোখটা বন্ধ করণের সঙ্গে সঙ্গে তখন আর বাইতুল্লাহ আপনার সামনে থাকবে না। আল্লাহ পাক বলেন তুমি চোখ বন্ধ করণ যদি তুমি রপ্ত করে ফেলতে পারলা, চোখ বন্ধ করণের সঙ্গে সঙ্গে তুমি দেখবা আমি মাওলা তোমার সামনে হাজির। আল্লাহ, তোমার অভাবের কথা, অনটনের কথা, দুঃখের কথা, যন্ত্রণার কথা, যা দরকার মাওলা পাক তখন তোমার সামনে হাজির। আল্লাহ, আহুয়া মাআকুম পড়েন না, আহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক বলেন সব সময় তো আসি, কিন্তু দেখবা না, দেখতে হইলে কোন একজন আল্লাহওয়ালার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। দেখতে হইলে শেষ রাত্রে উঠতে হবে। আল্লাহু আকবার। দেখতে হইলে চোখটা বন্ধ করতে হবে। আল্লাহু আকবার। চোখটা বন্ধ করে তুমি যখন মেহনত করতে থাকবা, আমাদের বুজুর্গ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতেছে আর কাঁদতেছে, কাঁদতেছে আর কইতেছে, আয় খোদাই বান্দারা রুসওয়া মকুন, আয় খোদাই বান্দারা রুসওয়া মকুন, গর্বদম মন সিররে মন पैदा मकुन, तू आदाबे नार से हमको बचा, तू आदाबे नार से हमको बचा, हो ना हम बे आबरो रोजे जजा। ও খোদা, দুনিয়ার মধ্যে পাগড়ি লাগাইলাম, লম্বা কুর্তা লাগাইলাম, মাদ্রাসায় পড়াইতেছি, হাদিস পড়াইতেছি, লোকেরা আলেম হিসেবে জানে, কত মানুষ সালাম দেয়, মুসাফা করে, দোয়া চায়। ও খোদা, দুনিয়ার সব মানুষ আমার ইজ্জত করে, মৌতের পরে যদি ধাক্কাইয়া জাহান্নামে ফেলে দাও, আমি তখন সকলের কাছে বড় শর্মিন্দা হইয়া যাব। আল্লাহু আকবার। খুযুহু ফাগুল্লুম সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমার কাছে আসতে হবে, আমি সব কিছু তৈরি করে রাখছি। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া বুজিআল কিতাব وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। মৌতের পরে কবর, কবরে যাওয়ার পরে মিনিমাম 40,000 বছর সিংহায় ফু দেওয়া হবে। ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় ফু দেওয়া হবে, সব মানুষ জিন্দা হয়ে যাবে, সব জিন জিন্দা হয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে, পিঁপড়া যেরকম গর্ত থেকে উঠে, সব মানুষগুলো জিনগুলো এরকম গর্ত থেকে উঠবে, উঠটা দেখবে হাসরের ময়দান, বিশাল ময়দান। জিন্দেগিতে কোনোদিন এত বড় ময়দান চিন্তাও করে না। উঠবে, উড়নের পরে সব হাক্কা বাক্কা খায়া যাইবে, ডাইনে যাবে না বামে, সামনে যাবে না পেছনে। টঙ্গীর ইস্তেমার মধ্যে একদল থাকে লাড়িওয়ালা, এদেরকে কয় কাবু আলী জমাত। কর না, এদেরকে কি কয়? কাবু আলী জমাত। এত হাতে থাকে লাড়ি। আবার চরমোনায় গেলা যাই আমরা, সেখানের মধ্যে সুবহানাল্লাহ আরেক জমাত, এতারা হলো বাঁশিওয়ালা। কর না, এতারা কি ওয়ালা? বাঁশিওয়ালা। সবার মধ্যে এরকম গলার মধ্যে ফিতা ঝুলতে আসে, আর বাঁশি দিয়া আমার ফু ফু করে মানে বাঁশি দিয়া উড়া। আল্লাহ পাগলের আড্ডাখানা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে কাবু আলী জমাত, এরা এরকম হাসরের ময়দানে ফেরেশতাদের একটা জমাত থাকবে। লোকেরা এরকম কবর থেকে উঠতেছে, উঠটা কোন দিকে যাইবো দিশা পাইতেছে না। তখন এই ফেরেশতারা বলবে, ওই যে ওই যে ওই দেখো প্যান্ডেল টানানো আছে, ও সব সেখানে চলে যাও, ওখানে তোমাদেরকে আজকে বিচার হবে। সব মানুষগুলো, সব জিনগুলো সব ওই প্যান্ডেলে গিয়া ঢুকতে আসে, ভিতরে গিয়া ঢুকতে আসে, জমা হইতে আসে। সব যখন জমা হয়ে যাবে, আল্লাহ আল্লাহ প্যান্ডেলটা কিরকম এটা তো কম লাগে। প্যান্ডেলটা হইল কিরকম? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনারা তো সামনে আসেন, এখানে ডায়াস, এখানে আমাদের স্টেজ, স্টেজের মধ্যে চেয়ার লাগানো আছে না? আপনি গিয়া দেখবেন হাসরের ময়দান বরাবর হইল আল্লাহ পাকের আরশ। কন্যা বরাবরে হইল আল্লাহ পাকের, ডান দিকে হইল জান্নাত, বাম দিকে জাহান্নাম। জান্নাতের ডান দিকে হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে মিজান। কয়টা হইল? 4টা না 5টা? বরাবরে হইল আল্লাহ পাকের আরশ 1, ডান দিকে জান্নাত 2, বাম দিকে জাহান্নাম 3, জান্নাতের ডান দিকে হাউজে কাউসার 4, জাহান্নামের বাম দিকে মিজান। কয়টা হইল? বুঝালো? এগুলো বুঝলে মোরাকাবা করণ সহজ। রাত্রে চোখটা যখন বন্ধ করবেন, বন্ধ করণের পরে আপনি হাসরের ময়দানে নিজেকে হাজির বানাইতে হইলে আমার এই চিত্রটা দরকার আছে। বরাবরে হইল আল্লাহ পাকের আরশ। বলেন বরাবরে হইল আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। বরাবর হইল আল্লাহ পাকের আরশ, এখানে বসে আল্লাহ পাক বিচার করবেন, জান্নাতের ফয়সালা করবেন, জাহান্নামের ফয়সালা করবেন। আল্লাহু আকবার। ডান দিকে কোন না, ডান দিকে হইল জান্নাত গুলো এরকম স্তরে স্তরে সাজানো আছে। লেভেলে হইল 1 নম্বর, 2 নম্বর তার উপরে, 3 নম্বর তারও উপরে, 4 নম্বর তারও উপরে, 5 নম্বর তারও উপরে, 6 নম্বর তারও উপরে, 7 নম্বর তারও উপরে, সবার উপরে। কয় নম্বর? নাম কি? জোরে কন্যা, কার কার লাগবো? ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ পাক বলেন ঈমান বানাও, আমল বানাও, নামাজ বানাও, পর্দা বানাও, সুন্নত মতন চলো, তোমার মেহমানদারি করণের জন্য আমি 8 নম্বর হাই ক্লাস সুপিরিয়রের ক্লাস যে জান্নাত, যার নাম হইল জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতুল ফিরদাউস তোমার জন্য বানায়া রাখলাম। বাম দিকে হইল জাহান্নাম, কন্যা বাম দিকে হইল। এগুলো স্তরে স্তরে সাজানো। লেভেলে হইল 1 নম্বর, 2 নম্বর তার নিচে, 3 নম্বর আরো নিচে, 4 নম্বর আরো নিচে, 5 নম্বর আরো নিচে, 6 নম্বর আরো নিচে, সবার নিচে কি 7 নম্বর লেভেল লাগানো আছে। 7 নম্বরের গেটের মধ্যে লেখা আছে এটা হইল মুনাফেকের জন্য। কন্যা এটা কার জন্য? মুনাফেক আসেনি, কারে কয়? মুখে কয় একরকম, কাজে করে আর এক রকম। কথা কর না, মুখে কয় একরকম, কাজে করে, এটার নাম কি? মুনাফিক। এত কত নম্বরে? কত নম্বরে? একেবারে নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন সবার নিচে যে জাহান্নাম, এটা হইল মুনাফিকদের জন্য। 7 নম্বরের উপরে 6 নম্বর কাফেরদের জন্য, 6 নম্বরের উপরে 5 নম্বর নক্ষত্র পূজারীদের জন্য, 5 নম্বরের উপরে 4 নম্বর আগুনের পূজারীদের জন্য, 4 নম্বরের উপরে 3 নম্বর ইহুদিদের জন্য, 3 নম্বরের উপরে 2 নম্বর খ্রিস্টানদের জন্য, 2 নম্বরের উপরে 1 নম্বর। এটা হইল এই উম্মতের বেনমাজি বেপরদা মুসলমানের জন্য। আল্লাহ তুমি হেফাজত করো, সবাই বলেন আমিন। ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। জান্নাতের ডান দিকে হইল হাউজে কাউসার। কন্যা জাহান্নামের জান্নাতের ডান দিকে হইল আল্লাহর হাবিব গেটের মধ্যে দাঁড়ানো। ফেরেশতাদেরকে পাঠায়া দিছে সারা হাসরের ময়দান, খুঁজা খুঁজা আমার উম্মতকে নিয়ে আসো। ফেরেশতারা কইতে আছে ইয়া রাসূলুল্লাহ কেমনে চিনবো আপনার উম্মত? কয় আমার উম্মত চিননের উপায় হইল আমার 2টা ওযু করছে, এজন্য ওযুর পানি যেই পর্যন্ত লাগছে এই পর্যন্ত ভিন্ন রকমের একটা নূর থাকবে। আল্লাহ। 2 নম্বর হইল সুন্নতের আমল করছে, সারা শরীরের মধ্যে আমার সুন্নতের নূর দেখা যাবে। সুন্নতের আমল করবেন তো ইনশাআল্লাহ। একদল এরা গেট ভাঙ্গিয়ে আইতে আছে, ফেরেশতারা ঠেকাইতে আছে, আল্লাহর হাবিব দেখতে আছে এই লোকগুলো আমারে টার্গেট করে আসতেছে, এরা আমার আশেক। কন্যা এরা আমার কি? আশেক। কিন্তু ফেরেশতারা বাঁশ ফালাই দিছে, কয় না যেতে পারবা না। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেছে এদেরকে ঢুকতে দিচ্ছ না কেন? ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ এদের ঢুকতে পারমিশন নাই। বলে কেন? এরা তো আমার উম্মত। বলে আপনার উম্মত, কিন্তু আপনি দুনিয়া থেকে চলে আসার পরে ওরা নানান রকমের বেদাত বানাইয়া সুন্নতকে দাফন করছে, বেদাতের উপর জিন্দেগি বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ও এতারা আমার সুন্নতকে জবাই করছে, তাদের ভাগায় দাও, ভাগায় দাও, ভাগায় দাও, সস্তান সস্তান লিমান গাই। এই জন্য সুন্নতের আমল করতে হবে। ডান দিকে হইল জান্নাত, জান্নাতের ডান দিকে হইল হাউজে কাউসার, বাম দিকে জাহান্নাম, জাহান্নামের বাম দিকে হইল মিজান, মাপনের জন্য পাল্লা। পাল্লা ধরে রাখছেন জিবরাইল। কন্যা পাল্লা ধরে রাখছেন কে? জিবরাইল। জিবরাইল পাল্লা ধরে রাখছে। পাল্লা ধরে রেখে এখন সব মানুষ মাল জমা দেয়। হজে গেলে কিংবা হজের থেকে আসলে বুকিং দেয় না বিমানবন্দরে গিয়া, সব মানুষ মাল জমা দেয়। আর হযরত জিবরাইল চেক করে। কেমনে চেক করে? প্রত্যেকটা আমলের গায়ে সুন্নতের একটা সিল, যেই আমলের গায়ে সুন্নতের সিল আছে ওইটা জিবরাইল এলাও করে, যেই আমলের গায়ে সুন্নতের সিল নাই জিবরাইল এটা ফালায় দেয়। জিবরাইল কি ফালায় দেয়।
وهم يحسبون أنهم يحسنون صنعا। জিদ্দা বিমানবন্দরে দেখলাম অনেক মাল সামান এরকম থুবয়ে রয়েছে। জিজ্ঞেস করলাম ঘটনা কি? কয় যে এগুলো হাজী সাহেবরা কিনছে মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে, বিমান এগুলা লয় নাই, এজন্য সব এখন বিমানবন্দরে ঢুকে যাওয়ানোর পরে তার বেরোনোর সুযোগ নাই, সব এখানে ফালায় দিয়া খালি হাতে বাংলাদেশ চলে গেছে। রে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই কিয়ামতের দিন কেউ যেন খালি হাতে আবার এই বেড়া তো বাংলাদেশ ফিরে আসছে, আপনাকে আর ফিরে আসানোর কোনো সুযোগ নাই। এজন্য সুন্নতের আমল করতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বিচারের জন্য বসবেন। সব মানুষগুলো একজন একজন করে আসতেছে আল্লাহ পাকের সামনে। আল্লাহ পাক এরকম ভাবে যার আমল ভালো জান্নাতের ফয়সালা, যার আমল বুরা জাহান্নামের ফয়সালা। ভালো যদি আমল হইল আল্লাহ শুকুর, আপনি জান্নাতের টিকিট পাইয়া যাবেন। আর যদি ভালো আমল হইল না, সুন্নতের আমল হইল না, জিকরুল্লাহর আমল হইল না, মুরাকাবার আমল হইল না, আমল নামা ফেরেশতা আল্লাহ পাকের হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের চেহারাটা মলিন হয়ে যাবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে একটা অর্ডার করবেন, খুযুহুম ফাগুল্লুম, খুযুহুম ফাগুল্লুম, সুম্মাল জাহিমা সাল্লু, ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ পাক বলেন আমি সব কিছু তৈরি করে রাখছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। হাশরের ময়দান থেকে জাহান্নামীকে জাহান্নামে নিয়ে যাওয়া, হাশরের ময়দান থেকে জাহান্নামীকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তিনটা জিনিস, কন্যা কয়টা জিনিস? এক নম্বর হইল রশি, দুই নম্বর হইল শিকল, তিন নম্বর হইল বেড়ি। কন্যা এক নম্বর হইল রশি, দুই নম্বর হইল শিকল, তিন নম্বর হইল বেড়ি। তিনটা জিনিস আল্লাহ পাক 70 হাত লম্বা লম্বা বানায়া রাখছেন। আমল নামা পছন্দ হইল না, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, মিথ্যা কথা বলছে, মানুষকে ধোঁকা দিয়েছে, কোরআন শরীফ তেলাওয়াত করে নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাকের সামনে হাজির হইবা। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আমল নামা আল্লাহ পাকের হাতে তুলে দেওয়া হবে। আল্লাহ পাকের চেহারাটা মলিন হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়া হবে, খুযুহুম ফাগুল্লুম, খুযুহুম ফাগুল্লুম। ও জাহান্নামের ফেরেশতারা, ধরো এই বান্দাকে পাকড়াও করো, হাতে রশি লাগাও, পায়ে শিকল লাগাও, গলার মধ্যে বেড়ি লাগাইয়া টানতে টানতে তাকে জাহান্নামে গিয়া নিক্ষেপ করো। আল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, অর্ডারটা হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের গেইটে ফেরেশতা, উঁচা উঁচা ফেরেশতা, সবার সব ফেরেশতার চেহারাটা কালা, হাত পা কালা, পাগুলো কালা, শরীরটা কালা, পোশাকটাও কালা, বিদ্যুতে চেহারা, ভয়ানক চেহারা, দেখলে ভয় লাগে। চোখগুলো বড় বড় পুকুরের মতন, মনিটা এরকম আগুনের মতন জ্বলতেছে, যেন ধরনের সঙ্গে আল্লাহ দেখলেই আপনার ভিতরটা কম্পন শুরু হয়। এই ফেরেশতা লাভ দিয়া সামনে চলে আসবে। সামনে এসে কিতাবের মধ্যে আসছে কিভাবে? ও বেনামাজি, ও বেপরদা ভাই বোনেরা, এই ফেরেশতা লাভ দিয়া সামনে আসবে। সামনে আইসা এই যে আঙ্গুলটা আছে না, এই আঙ্গুলটা ফাঁক কইরা মাথার উপরে যে চুল, এই চুলটার মধ্যে আটকে ধরবে। নাসিয়াতিন কাদিবাতিন খাতিয়া, আপনার চুলগুলোর মধ্যে এরকম ধরবে। কোরবানির গরু 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা দিয়া কিনে আনে। ওই কসাই কয় মানুষ লাগবে না, আমি একজনে যথেষ্ট। পাক্কা কষাই যদি হয়, 2টা সিংহের মধ্যে ধরে, কৌশল আছে, ওই কৌশল মতন ধরাইয়া খালি একটা ঘুরানি দেয়। গুরানির সঙ্গে সঙ্গে 3 লাখ টাকার এই শক্তিশালী গরু মাটিতে পড়ে যায়। ঠিক না বেঠি? দুনিয়ার কসাই যতটুকু শক্তি রাখে তার চেয়ে কোটি গুণ, 1000 কোটি গুণ বেশি শক্তিওয়ালা ফেরেশতা আল্লাহ পাক দাঁড় করায় রাখছে। ভাই কবরের মুসলমান, কবরের যাত্রী মুসলমান, তোমাকে পাকড়াও করানোর জন্য ওই ফেরেশতা আল্লাহ পাক দাঁড় করাইয়া রাখছে। হুকুম হবে
খুযুহুম ফাগুল্লুহুম, খুযুহুম ফাগুল্লুহুম, তোমরা পাকড়াও করো, তার হাতে পায়ে রশি লাগাও, তাকে জাহান্নামে, আল্লাহু আকবার, হুকুমের সঙ্গে সঙ্গে ফেরেশতা লাফ দিয়া সামনে চলে আসবে। মাথার চুল, কপালের উপরে যে চুলগুলো আছে এই চুলগুলোর মধ্যে আঙ্গুল ঢুকায়া দিবে, আঙ্গুল ঢুকায়া দিয়া ধরবে, ধরে একটা ঘুরানি দিবে। একটা ঘুরানির সঙ্গে সঙ্গে আপনি মাটিতে পড়ে যাবেন, হাঁটু দিয়া চাপ দিয়া ধরবে, হাতের মধ্যে রশি বাঁধবে, পায়ের মধ্যে শিকল লাগাবে, গলার মধ্যে বেড়ি। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ পাক বলেন, গলার মধ্যে যখন বেড়িটা লাগানো হবে, বেড়িটা লাগাইয়া গিরা লাগানো হবে, গিরা লাগাইয়া টান দেওয়া হবে, টান দেওয়ানোর সঙ্গে সঙ্গে গিরাটা থুতনির মধ্যে ধাক্কা দিবে, থুতনির মধ্যে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষগুলো এরকম ঊর্ধ্বমুখী, আমার দিকে তাকান না, এরকম ঊর্ধ্বমুখী হবে। 10 জন জাহান্নামীকে একজন একজন ফেরেশতার হাওয়ালা করা হবে। 10 জন জাহান্নামীর সঙ্গে 10টা হাতের রশি, 10টা পায়ের শিকল, 10টা গলার বেড়ি, মোট হইল কয়টা? 30টা। এই 30টা মুঠ করে লইয়া ওই ফেরেশতা একজন, উনি পেছনে পেছনে যেরকম রাখাল বকরিগুলো লইয়া যায়, গরুগুলো লইয়া যায়, রশিটা রাখালের হাতে থাকে, আর হাতের মধ্যে ছোট্ট চিকন একটা লাঠি থাকে, ছোট্ট জিংলা, কয়েক দেশে বাঁশের যেই লাঠি ছোট্ট, এটা লইয়া টিক করে আল্লাহু আকবার, ও দুনিয়ার রাজা, ও দুনিয়ার বাদশাহ, তুমি যদি নামাজ পড়লা, তুমি যদি রোজা রাখলা, কোরআন হাদিস মতন চললা, সুন্নত মতন চললা, মেহমান বানানো হবে, যদি সুন্নত মতন না চললা, ছাগল বানাইয়া ওই ছড়ি লইয়া ফেরেশতা তোমাকে জাহান্নামের দিকে রওনা করতেছে। আল্লাহ পাক পিছন থেকে ধমক দিয়া বলতেছেন, আলকিয়া আলকিয়া ফি জাহান্নাম, পড়েন না, আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফারিন আনিদ। আল্লাহ পাক বলবেন, নিক্ষেপ করো, নিক্ষেপ করো, তাদের প্রতি কোনো দয়া, কোনো স্যাক্রিফাইস করা যাবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, রশিগুলো লইয়া এরকম ফেরেশতার পেছনে জাহান্নামীরা এরকম আগে আগে যাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে সব জাহান্নামী দাঁড়ায়া যাবে, সামনে আর আগাইতে পারবে না। ইদারাতুহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগায়ুযাও ওয়া যাফীরা। কিছু দূর যাওয়ার পরে রে ভাই ও দোস্ত বুজুর্গ, তাদের কানের মধ্যে জাহান্নামের গর্জন, তাদের কানের মধ্যে জাহান্নামের গর্জন। জাহান্নাম আল্লাহ পাক বানাইছেন, কোটি কোটি বছর আগে বানাইছেন। জাহান্নাম বানাইয়া জাহান্নামের জন্য পেট বানাইলেন, জাহান্নামের পেটের মধ্যে ক্ষুধা সৃষ্টি করলেন, কিন্তু খাদ্য সৃষ্টি করেন নাই, খাদ্য দেন নাই। জাহান্নাম সেদিন থেকে আল্লাহ পাকের কাছে কাঁদতেছে, ও খোদা, পেট বানাইলা, শুকর আদায় করি, ক্ষুধা সৃষ্টি করলা, শুকর আদায় করি, কিন্তু আমার খানা কই? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জাহান্নাম খানা চাইতেছেন। আল্লাহ পাক তখন ওয়াসেকপুর এই ঠিকানা নিতেছে। কোন ঠিকানা? ওয়াসেকপুর, সোনাইমুড়ির ঠিকানা। কয়, ও জাহান্নাম, সবর করো, তোমার খানা তৈয়ার হইতে আছে সোনাইমুড়ির ওয়াসেকপুরে। কন্যা সোনাইমুড়ির কি জোরে কন্যা, নামাজ পড়ে না, জাহান্নামের খাদ্য তৈয়ার হইতেছে। রোজা রাখে না, জাহান্নামের খাদ্য তৈয়ার হইতেছে। বেপরদা চলে, জাহান্নামের খাদ্য তৈয়ার হইতেছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জাহান্নাম এতদিন পর্যন্ত খানা চাই, খানা চাই, ও খোদা, ক্ষুধার তাড়না সহ্য করতে পারতেছি না, খানা দাও। অনেক দিন পর্যন্ত জাহান্নাম কাঁদতেছে। বহুদিন পরে এখন হাসরের ময়দান, বিচার ইনসাফ হইল, একদল জাহান্নামের জন্য হুকুম হয়ে গেল, ফেরেশতারা এদেরকে লইয়া যাইতেছে। দূরের থেকে জাহান্নাম যখন অনেক দিন পরে তার খানা আসতেছে, এটা দেখা জাহান্নাম তখন আর সবর করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, ওটের যেরকম গলা জাহান্নামের এরকম গলা, ওটের যেরকম গলা জাহান্নামের এরকম গলা। গলাটা উপরের দিকে উঠাইয়া এরকম ভাবে সে তাকাইতে থাকবে, তার খানা আসতেছে, আর ওই খুশিতে সে চিৎকার করতে থাকবে। ওই চিৎকারটা এত কঠিন, তাকাদুম তামাইয়াজু মিনাল গায়ব।
আল্লাহ, জাহান্নাম যেন ফেটে যাচ্ছে, এরকম চিৎকার, এরকম গর্জন, ভয়ঙ্কর গর্জন। এই গর্জন এটা জাহান্নামীরা এখনো ঢুকে নাই, দূরের থেকে যখন আওয়াজটা শুনতেছে কান দিয়া ঢুকতেছে আর কলিজার পানি শুকাইয়া যাইতেছে। কিছুক্ষণ কয়েকটা আওয়াজ শুনবে, কয়েকটা আওয়াজ শোনার পরে কলিজায় আর কিছু নাই, এখন আর সামনের দিকে আগানোর মতন কোনো হিম্মত না, সব দাঁড়ায়া যাবে, সব দাঁড়ায়া যাবে। ফেরেশতা এই লাঠি দিয়া ছড়ি দিয়া বারবার মারতে আসে, পেছনে পিটাইতে আসে। জাহান্নামীরা কইতেছে বাবা যতই পিটাও সামনে আগানোর মতন শরীরের মধ্যে শক্তি না। ফেরেশতা যখন দেখবে যতই পিটানো হচ্ছে সে তো আগাইতেছে না, এই ফেরেশতা তখন পেছন থেকে সামনের দিকে চলে যাবে, সামনের দিকে গিয়া এবার টাইমতে আসে কন্যা, এবার কি টাইমতে আসে, টাইমতে আসে। এই টাইমতেছে আপনার আল্লাহু আকবার, কিতাবের মধ্যে আসছে পানি দেখলে ছাগল, কন্যা পানি দেখলে ছাগল আর সামনে আগায় না, চার পাও সামনে সোজা করে খুঁটি ধরে যায়, আপনি টানলে সে হেঁচড়াইয়া যাবে তবুও পাও বাঁকা করবে না, ঠিক না বেঠি? আরে ভাই ও দুষ্ট বুজুর্গ, দুনিয়ার ছাগলটা, দুনিয়ার ছাগল আপনি তো কিছুক্ষণ টানানোর পরে হয়তো গালিগালাজ করে ছাগলটা ছেড়ে দিলেন, জাহান্নামীকে ছাড়া হবে না, জাহান্নামীকে ছাড়া হবে না। সে পা সোজা করে দাঁড়ায় আসে আর ফেরেশতারা টানতেছে, টানতে টানতে এক পর্যায়ে সে ডাইনে কিংবা বামে পড়ে যাবে। সেখানে হইল পাথর, সেখানে হইল লোহা, শরীরের মধ্যে যে পোশাক দেওয়া আছে এটা হইল বারুদের, এটা কিসের কন্যা? আল্লাহু আকবার, এটা হইল বারুদের পোশাক। বারুদের পোশাকটা যখন ঘর্ষণ খাইতেছে, হাতের কোনা দিয়ে আগুন ধরতেছে, পায়ের কোনা দিয়ে আগুন ধরতেছে, চিৎকার করে উঠতেছে বাঁচাও বাঁচাও। ফেরেশতা একটু এইদিকে তাকাইতেছে, লোকটার প্রতি দয়া করা যায় কিনা। পেছন থেকে আল্লাহ পাক ধমক দিতেছেন, না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সামনে একটা কুয়ার মতন, নাম হইল গাইয়া, কন্যা নাম কি? ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাউফা ইউলকাউনা গাইয়া। আল্লাহ পাক বলেন, হ্যাঁ গাইয়া নামে আরেকটা কুয়া সামনে আছে, এটা এত গরম, ভিতরে আগুন, এত গরম, ভিতরে আগুন, ফেরেশতা সেখানে কাছেও ভিড়তে পারে না। কুয়া হইল এখনো 100 মাইল দূরে, এখান থেকে এত হিট, এত গরম। ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, নুরানি ফেরেশতা, সহ্য করেন না ফেরেশতা, যে ফেরেশতা জাহান্নামের ভিতরে হাঁটে ওই ফেরেশতাও কইতেছে আল্লাহ সামনে আগানোর মতন আমার শক্তি না। আল্লাহ পাক তখন বলবেন এদেরকে এখানে শোয়াও। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। দাখির বলা হয় মুখটা উপরের দিকে থাকবে, মুখটা নিচের দিকে থাকবে, পিঠ উপরের দিকে থাকবে। আল্লাহ পাক বলবেন এই জাহান্নামীদেরকে উৎ করে শোয়াও, জাহান্নামীদেরকে উৎ করে শোয়ানো হবে, মুখটা নিচে পিঠটা উপরে। এরপরে ফেরেশতা দুই জায়গায় ধরবে, গর্দান, গর্দান বুঝেননি? গর্দানটা ধরেন না, ধরছেননি? গর্দান, এই গর্দানের মধ্যে এক হাত, আর এক হাত হলো পায়ের এই যে গোড়ালি, পায়ের পেছনে যে মুড়িগা কয় গোড়ালি, এই গোড়ালির উপরে একটা টানা রগ পাইছেননি আপনারা? এই টানা রগ, এই টানা রগের ভিতর দিয়া আঙ্গুল ঢুকাইয়া দিবে, দুই পায়ের টানা রগের ভিতর দিয়ে আঙ্গুল ঢুকাইয়া এক হাত এখানে, আর গর্দানের বরাবরে মাঝখানে গিয়ে ছিদ্র করা হবে, কন্যা মাঝখানে ছিদ্র করে ওখানে আঙ্গুল ঢুকানো, দুই জায়গায় ধরবে। ধইরা যেহেতু গরম এলাকা যাওয়ানো সম্ভব না, এই দূরের থেকে এভাবে ধইরা হেইয়োকে এই উত্তপ্ত এলাকা, গরম এলাকা, ও ভাই বেনামাজি, ও ভাই সুন্নত পছন্দ করো না, এইভাবে উড়াইয়া দেওয়া হবে। এই উড়ে উড়ে জাহান্নামীটা ওই গর্তের মধ্যে গিয়া নিক্ষিপ্ত হবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন
মুমাদ্দাদা। জাহান্নামীকে যখন ওই গাইয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে, সে সেখানে পড়বে, পড়ে দেখবে সব অন্ধকার, চতুর্দিকে অন্ধকার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আসলে অন্ধকার নয়, এটা হইল আগুন। আগুনের তিনটা রং, একটা রং হইল লাল, মা বোনরা রান্না করে, আরেকটা রং হইল সাদা, সূর্যের মধ্যে দেখা যায়, আরেকটা রং হইল কালা, এটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দেন নাই, এটা রিজার্ভ রেখে দিয়েছেন জাহান্নামের জন্য। আল্লাহ জাহান্নামী গাইয়া কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হইল, নিক্ষিপ্ত। আল্লাহর হাবিব বলেন, এই কুয়াটা এত গভীর, কোন একটা বড় পাথর কুয়াটার মুখে যদি রেখে দেওয়া হয়, এই কুয়ার পাথরটা ওই কুয়ার তলায় যাইতে যাইতে 70 বছর সময় লাগে। জাহান্নামীকে ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করা হইল। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সে দেখতেছে অন্ধকার, আসলে অন্ধকার নয়, এটা হইল আগুন। আগুন তাকে চতুর্দিক থেকে, সামনে আগুন, পেছনে আগুন, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, আগুনের মধ্যে পুড়তেছে আর নামতেছে, পুড়তেছে আর নামতেছে, পুড়তেছে, কাঁদতেছে, চিৎকার করতেছে, তার চিৎকার শোনার মতন কেউ নাই। ফেরেশতারা কইতেছে, আল্লাহর বান্দা, কান্দনের টাইম ছিল দুনিয়ায়, কান্দনের টাইম ছিল নামাজের পরে, কান্দনের টাইম ছিল শেষ রাত্রে, কান্দনের টাইম ছিল তুমি কবরে আসনের আগে আগে, সেখানে তুমি কান্দো নাই। এখন তুমি হাজার কান্না করবা, কোনো লাভ হবে না। রোনে কে वक्त जब रोया नहीं, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से फायदा नहीं। मेरे भाइयों दोस्तों बुजुर्ग, কত বছর ধরে আগে উপর থেকে নিচে নামতে? 70 বছর। 70 বছর পর্যন্ত গড়াইতে গড়াইতে 70 বছর পর্যন্ত একেবারে তলায় গিয়া উঠবে। যেই তলায় যখন উঠবে, ওইটা হইল জাহান্নামের আসল গেট। وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ لَهَا 7 أَبْوَابٍ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَقْسُومٌ। সেখানে নামানোর পরে দেখবে, আল্লাহু আকবার, 7টা রাস্তা জাহান্নামের 7 দিকে গেছে। আর সেখানে যাওয়ানোর পরে হাজী সাহেবরা মক্কা শরীফ যখন যায়, মক্কা শরীফ থেকে মক্কা শরীফ যখন যায়, জেদ্দা বিমানবন্দরে নামানোর সঙ্গে সঙ্গে গলার মধ্যে নানান রকমের কার্ড দিয়ে দেয়। দেখছেন নি আপনারা? এরকম মুআল্লিম কার্ড, হজের কার্ড, মিনার কার্ড, আরাফাতের কার্ড, বাসা বাড়ির কার্ড, ঠিক না? ঠিক রে ভাই ও দোস্ত বুজুর্গ, এই বন্দাকে যখন জাহান্নামে পাঠানো হচ্ছে, তখনও তার গলায় এরকম কার্ড ঝুলানো আছে। ওই ঘাইয়া কুয়া দিয়া যখন নিচে আপনি নামলেন, নামনের সঙ্গে সঙ্গে সেখানে আপনার সঙ্গে দেখা হবে একজন বড় ফেরেশতার, যিনি সমস্ত জাহান্নামের ফেরেশতাদের সর্দার। নাম হইল মালিক। কন্যা নাম কি? মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা দৌড়াইয়া আসবে, দৌড়াইয়া আইসা তবে দেখি তোমার কার্ডটা, দেখি ঠিকানা কোন জায়গায়। আল্লাহু আকবার। মালিক ফেরেশতা এরকম গলার থেকে কার্ডটা নিবেন, কার্ডটা পড়বেন, নাম লেখা আছে, ঠিকানা লেখা আছে। তোমার ঠিকানা দেখায় দিতেছি, আইও আইও আইও। তো সামনে লইয়া যাইব। গেটের বাইরে মালিক ফেরেশতা খাড়া, আপনিও খাড়া। মালিক ফেরেশতা এখান থেকে দাঁড় করাইয়া গেটের ভিতর দিয়া আপনাকে জায়গা দেখাইতেছে। ইনতালিকু ইলা জিল্লিন জি সালাসি শুআব লা যালিলিন ওয়া লা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর কাআন্নাহু জিমালাতুন সুফর ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাল্লিবিন। মালিক ফেরেশতা তখন এই ওয়াসেকপুরের বেনামাজি বেপর্দা এই গেটের বাইরে দাঁড় করায় কয়, ওই ভিতরে দেখো, অত নম্বর রাস্তা দেখতে পাচ্ছ? বলে দেখছি। এত নম্বর বাড়ি দেখতে পাচ্ছ? বলে দেখতে পাচ্ছি। কয় বাড়ির ভিতরটা তাকাও, সেখানে আগুন জ্বলতেছে, খনখন করতেছেন, আগুনের পাহাড় খনখন করতেছেন, চিঙ্গারি ছিটকায়া ছিটকায়া পড়তেছেন, এক একটা বিশাল উটের মতন এই লাল খনখন আগুন দেখতে পাচ্ছ কিনা? বলে দেখতে পাচ্ছি। বলে আগুনের উপরে, আগুনের বাইরে লেলিহান শিখা দেখতে পাচ্ছ কিনা? বলে দেখতে পাচ্ছি। বলে লেলিহান শিখার বাইরে চিমনি দেওয়া দেখতে পাচ্ছ কিনা? বলে দেখতে পাচ্ছি। বলে চিমনির উপরে
চুঙ্গা লাগানো ইটের ভাটায়, যেরকম চুঙ্গা লাগানো, দেখতে পাচ্ছ কিনা? বলে দেখতে পাচ্ছি। বলে চুঙ্গার মাথার দিকে তাকাও, সেখানে ধোঁয়া বের হইতেছে, কালো ধোঁয়া, 3 ভাগে বিভক্ত হইয়া পুরা এলাকাটাকে অন্ধকার বানায় রাখছে, দেখছো কিনা? বলে দেখতে পাচ্ছি। এবার মালিক ফেরেশতা কইতেছে, ও আল্লাহর বান্দা, ওই যে ধোঁয়া দেখছো, ওই যে চুঙ্গা দেখছো, ওই যে চিমনি দেখছো, ওই যে লেলিহান শিখা, লেলিহান শিখার ভিতরে যে আগুনের পাহাড় খনখন লাল খনখন করতেছে, ওইটা হইল তোমার ঠিকানা। জাহান্নামী চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও, বারবার তার পায়ের মধ্যে পড়তেছে। ভাই মালিক, আমার প্রতি দয়া করো, ভাই মালিক দয়া করো। মালিক কইতেছে, জাহান্নামের মালিক আমি নই, জান্নাতের মালিক আমি নই। জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? বাঁচানোর মালিক কে? জাহান্নামে ঢুকানোর মালিক কে? শেষ করে দিব। আল্লাহ আকবার, আল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দূরের থেকে এরকম সব দেখাইতেছে, জাহান্নামী কাঁদতেছে। জাহান্নামী তখন কইতেছে, ও ভাই মালিক, আমি ডুববো না। জাহান্নামী যখন আল্লাহ পাকের কাছে, ও আল্লাহ, ওয়াসেকপুরের এই জওয়ান তো ডুবতে চায় না। ওয়াসেকপুরের জওয়ান তখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ও আল্লাহ, দুনিয়ায় যখন তুমি আমাকে পাঠাও, তখন তো বেনামাজি বানাইয়া পাঠাও নাই, বেপর্দা বানাইয়া পাঠাও নাই, হারামখোর বানাইয়া পাঠাও নাই, ও আল্লাহ কাফের বানাইয়া পাঠাও নাই। দুনিয়ায় যখন তুমি পাঠাইছো, তখন তো নিষ্পাপ পাঠাইছো, তখন তো আমি এরকম নির্মল ছিলাম। ও খোদা, আমি ছিলাম নিষ্পাপ। এই নিষ্পাপতা থেকে আমাকে কে নাফরমান বানাইলো? আমাকে কে বেনামাজি বানাইলো? আমাকে কে নাস্তিক বানাইলো? আমাকে কে এরকম গুনাহগার বানাইলো? ও খোদা, যতক্ষণ পর্যন্ত আমার আগে আগে আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার গার্ডিয়ান, আমার মুরব্বী, যারা আমাকে লালন পালন করছেন, এদেরকে যতক্ষণ পর্যন্ত আমার আগে আগে জাহান্নামে না ঢুকানো হবে, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে ঢুকবো না। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। বাপ মাকে হাজির করা হবে, গার্ডিয়ানকে হাজির করা হবে, তাদেরকে জাহান্নামে ঢুকানো হবে। ওয়াসেকপুরের জওয়ান এরপরেও এখন যাইতে রাজি না। মালিক ফেরেশতা ওয়াসিকপুরের জওয়ানকে বলতেছেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। ও জওয়ান, আজকে তুমি ঢুকতেছো না, তোমার কি কেউ এই কথা কয় নাই? তুমি যখন দুনিয়াতে ছিলা, তোমাকে মরতে হবে, তোমাকে কবরে আসতে হবে, তোমার বিচার ইনসাফ হবে, তোমার জন্য জান্নাত জাহান্নাম, এগুলো কি দুনিয়াতে কেউ কি তোমাকে বলে না? ওয়াসিকপুরের বেনামাজি রাস্তা দিয়ে হাঁটতে যায়, এই কথা তার কানে ঢুকছে। সেদিন সে অকপটে বলবে, ঢাকা থেকে মুলি সাহেব আসছিলেন, উনি এই সব কথা বলছেন, এমন কি আপনি এরকম একটা প্রশ্ন করবেন, এই কথাটাও তিনি আমাদেরকে শুনাইয়া গেছেন। মালিক ফেরেশতা তখন বলবে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সব জানায় দিয়েছেন, ও বান্দা, তুমি যখন সব কিছু জানলা, সব কিছু শুনলা, এরপরও তুমি আমল করো নাই, আজকে জাহান্নাম ছাড়া তোমার কোনো গত্যন্তর নাই। কিলা দেখুলু আবওয়াবা, কিলা দেখুলু আবওয়াবা জাহান্নাম। আল্লাহ, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জাহান্নাম থেকে বাঁচতে হইলে
ওমা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে শেষ রাত্রে উঠো, তওবা করো, 2 রাকাত নামাজ পড়ো, চোখটা বন্ধ করো, বাইতুল্লাহর সঙ্গে কলবটা লাগাও, কলবটা লাগাইয়া মহব্বতের সঙ্গে আল্লাহ 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 আল্লাহ